কল্পনা করুন, নদীর মাঝখানে দাউ দাউ করে জ্বলছে আগুন। না না, নদীতে চলমান কোনো জাহাজ কিংবা নৌকোতে আগুন লাগেনি, নদীর পানিতেই ধরেছে আগুন। বিষয়টি একদিকে যেমন হাস্যকর শোনাতে পারে, আবার শোনাতে পারে ভয়ঙ্করও। আপনার কল্পনাকেও হার মানানো এই ঘটনাই ঘটেছে বাস্তবে, ঠিক এই নদীতে, ঠিক এই স্থানে। বলছি যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের শহর ক্লিভল্যান্ডের মাঝখান দিয়ে বয়ে যাওয়া কায়াহোগা নদীর কথা। সাল 1969, তারিখ 22 জুন, রোজ রবিবার। সপ্তাহান্তের সেই দিনটিতে সকালবেলায় আগুনের লেলিহান শিখায় প্রজ্বলিত হয়ে ওঠে এই নদীটি। আগুন ধরবেই বা না কেন? যে পানি আগুন নেভায়, সে পানির উপরেই যে আগুন ধরার জন্য প্রস্তুত সব আয়োজন। আমেরিকান শিপ বিল্ডিং, শেরউইন উইলিয়ামস পেইন্ট কোম্পানি, রিপাবলিক স্টিল কিংবা স্ট্যান্ডার্ড অয়েল, এমন ডজনখানেক বড় বড় শিল্প কারখানা দশকের পর দশক এই নদীতেই ফেলেছে তাদের শিল্প বর্জ্য। 1922 সালে কায়াহোগা নদীর পানির এক নমুনা পরীক্ষায় দেখা যায় এখানকার পানির স্বাদ অনেকটা সাপ মারার বিষ, কার্বলিক অ্যাসিডের মতো। মানুষের জন্য এই রাসায়নিক পদার্থ একই রকম বিষাক্ত যে কোনো প্রাণের জন্য। ক্লিভল্যান্ড শহরের অর্থনীতির মূল চালিকা শক্তি এই শিল্প কারখানাগুলো এখানে এমন বাস্তবতা তৈরি করেছিল যে নদীতে যত বেশি বর্জ্য, এখানকার মানুষের পকেটে তত বেশি অর্থ। আর সেই বাস্তবতায় এখানকার মানুষজন ছিল নির্বিকার, কিংবা শিল্প কারখানার দূষণের কাছে অসহায়, যেমন অসহায় ছিল নদীটি। 69-এর সকালের সেই আগুন আধ ঘন্টা সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা গেলেও কায়াহোগা নদীতে আগুন লাগার ঘটনা সেটি একমাত্র নয়। ইতিহাস ঘাটলে দেখা যায় 1868, 1887, 1912 সাল সহ এই নদীতে এরকম আগুন লাগার ঘটনা ঘটেছে অন্তত 14 বার। বিষয়টি এমন ছিল যে নদীতে একটি জ্বলন্ত দিয়াশলাই ছুঁড়ে মারলে, কিংবা নদী সংলগ্ন রেল লাইন দিয়ে চলমান রেলগাড়ির চাকায় উৎপন্ন এক কোনা অগ্নিস্ফুলিঙ্গ জ্বলন্ত অবস্থায় নদীতে পড়লেই জ্বলে উঠত কায়াহোগা নদী। শুধুমাত্র কায়াহোগা নদীই নয়, শিল্পবর্জ্যের মাধ্যমে সৃষ্ট নদী দূষণে আগুন লাগার ঘটনা ঘটেছে পৃথিবীর আরও অনেক নদীতেই। খোদ আমেরিকারই নিউ ইয়র্কের বাফেলো নদী, মিশিগানের রুশ নদী কিংবা পেনসিলভেনিয়ার স্কুকুল নদীতেও ঘটেছে এমন ঘটনা। কায়াহোগা নদীতে এমন ঘটনা বারবার ঘটতে থাকায় পরিবেশ বিষয়ে সচেতনতা ছড়িয়ে পড়ে ওহাইও অঙ্গরাজ্য ছাড়িয়ে আমেরিকার রাষ্ট্রীয় সরকারের কাছে। কায়াহোগা নদী পুনরুদ্ধারের কাজে ফেডারেল সরকার 1974 সালে নদীটিকে কেন্দ্র করে গড়ে তোলে কায়াহোগা ভ্যালি ন্যাশনাল পার্ক। প্রায় 100 মাইল লম্বা কায়াহোগা নদীর প্রায় 1/4 তখন থেকে সুরক্ষা করে আসছে এই পার্ক। রাষ্ট্রীয় আইনে নিয়ন্ত্রণ করা হচ্ছে নদীতে ফেলা শিল্প বর্জ্য, ভেঙে ফেলা হয়েছে নদীর উপর করা অনেক বাঁধ, আর নদীকে প্রবাহিত করা হয়েছে আপন গতিতে। ময়লা আবর্জনার স্তূপকে ব্যবহার করে পার্ক তৈরির এক অন্যরকম উদাহরণ হচ্ছে মাউন্ট ট্র্যাশমোর পার্ক। ওহাইও অঙ্গরাজ্যের নিকটবর্তী ভার্জিনিয়া অঙ্গরাজ্যে অবস্থিত সেই পার্কটি সম্পর্কে জানতে দেখে নিতে পারেন অন্যরকম চ্যানেলের এই ভিডিওটি।